আবদুল্লাহ ইবনু মুসলিম রাহিমাল্লাহু বর্ণনা করেন, আমি আজমিদের ইতিহাস গ্রন্থে পড়েছি যে, সম্রাট আরদাশির যখন রাজা হন এবং বিভিন্ন অঞ্চলের রাজা-বাদশাহগণ যখন তার বশ্যতা মেনে নেয়, তখন শুধুমাত্র সম্রাট সুরিয়ানসি তার বিরোধিতা করেন। এক পর্যায়ে সম্রাট সুরিয়ানসির পক্ষ থেকে অবরোধের শিকার হন। সম্রাট সুরিয়ানসি তাকে একটি কারাগারে অবরুদ্ধ করে রাখেন। কোনোভাবেই সম্রাট আরদাশিরের পক্ষে সেই বন্দিশালা ভেদ করে বেরিয়ে আসা সম্ভব হচ্ছিল না। একদিনের একটা ঘটনা, সম্রাট সুরিয়ানসির কন্যা সেই কারাগারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সম্রাট আরদাশিরের উপর তার দৃষ্টি পড়ে যায়, আর প্রথম দেখাতেই সে সম্রাট আরদাশিরের প্রেমে পড়ে যায়। তখন সে একটি তীরের উপর সম্রাট আরদাশিরের উদ্দেশ্যে একটি বার্তা লিখে সেই তীরটি তার দিকে নিক্ষেপ করে। সেই বার্তাটি ছিল এমন: যদি তুমি আমাকে বিবাহ করবে বলে অঙ্গীকার করো, তাহলে আমি তোমাকে সহজে এবং নিরাপদে এই বন্দিশালা থেকে বের হওয়ার পথ বাতলে দিতে পারি। সম্রাট আরদাশিরের কাছে বার্তা সম্বলিত এ তীরটি পৌঁছালে তিনি বার্তাটি পড়ে তীরটির অপর পার্শ্বে মেয়েটির উদ্দেশ্যে লিখলেন, আমি তোমার দাবি পূরণ করতে রাজি আছি। এরপর তীরটি মেয়েটির দিকে নিক্ষেপ করলেন। মেয়েটি তখন তাকে বন্দিশালা থেকে মুক্তির পথ বলে দিল। ফলে সম্রাট আরদাশির সেই পথ দিয়ে বেরিয়ে এলেন। শহরের লোকেরা তখন যুদ্ধে ব্যস্ত ছিল। সম্রাটের বন্দিশালা থেকে বের হওয়ার বিষয়টি তারা টেরও পেল না। এদিকে সম্রাট আরদাশির বন্দিশালা থেকে বের হয়ে সম্রাট সুরিয়ানসি সহ বহু লোককে হত্যা করল। অতঃপর ওয়াদা মতো মেয়েটিকে বিবাহ করে নিল। এক রাতের ঘটনা, মেয়েটি সম্রাট আরদাশিরের সঙ্গে একই বিছানায় অবস্থান করেছিল, কিন্তু বিছানাটি তার মনোপুত হচ্ছিল না। ফলে রাতের বেশিরভাগ সময় তার বিনিদ্র কাটিল। সম্রাট তখন তার কাছে জানতে চাইলেন, তোমার ঘুম হচ্ছে না কেন? কোনো অসুবিধা হয়েছে কি? মেয়েটি তখন উত্তর দিল, আপনার বিছানা আমার মনোপুত হয়নি। সম্রাটের খাদেমরা তখন বিছানার নিচে তল্লাশি চালিয়ে দেখল, পালঙ্কের পাটাতনের প্রভাবে তার ত্বকে দাগ পড়ে গেছে। সম্রাট তখন তার স্ত্রীর চামড়া ও ত্বকের কোমলতা দেখে ভীষণ অবাক হয়ে গেলেন। বিস্ময় নিয়ে তিনি জানতে চাইলেন, তোমার বাবা তোমাকে কি খেতে দিতেন? মেয়েটি বলল, আমার খাবারের তালিকায় অধিকাংশ সময় মধু, মগজ এবং মাখন থাকত। এ উত্তর শুনে সম্রাট বললেন, তোমার যত্ন আত্মের ক্ষেত্রে কেউই তোমার বাবার সমকক্ষ হতে পারবে না। তিনি তোমার প্রতি এতটা দয়ালু ও স্নেহশীল ছিলেন, কিন্তু এত কিছুর পরেও তুমি তাকে অতি মন্দ প্রতিদান উপহার দিয়েছ। কাজেই আমি এখন তোমার থেকে নিজেকে নিরাপদ মনে করছি না। এরপর সম্রাট তার প্রহরীদের আদেশ করলেন, তারা যেন মেয়েটির চুলগুলোকে কোনো দ্রুতগামী অশ্বের লেজের সঙ্গে বেঁধে অশ্বটিকে ছেড়ে দেয়। সম্রাটের আদেশ মতো প্রহরীরা তাই করল। ফলে অশ্বের দৌড়ের সঙ্গে সঙ্গে তার দেহের প্রতিটি অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল।